সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম একটা হোয়াইট বোর্ডে ক্লাসটা নিব, কিন্তু পরে চিন্তা করলাম হোয়াইট বোর্ডে যদি ক্লাস নিই তাহলে বইয়ের কোন কোন জিনিস তোমার পড়া লাগবে স্পেসিফিক্যালি ওটা বলা আমার পক্ষে একটু কঠিন। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি একদম দাগানো বইয়ের পিডিএফ খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দাগানো বই তোমাদেরকে একটু দেখাই দিব, এটার সাহায্যে তোমরা দুটো উপকার পাবা। ফার্স্টটাই তোমরা রিভিশনটা দিতে পারবা, আর আমার কথাগুলো শোনার মাধ্যমে একটু হলেও চোখ বন্ধ করে যদি কথাগুলো শুনো বইটা সামনে নিয়ে, তাহলে মিলে তোমরা একটা ভালো রিভিশনের মধ্যে যেতে পারবা। সো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো, আশা করি ভালো লাগবে। সো ফার্স্ট অফ অল দেখো উপক্রমণিকা। এই উপক্রমণিকা আমরা পেজ বাই পেজ যাবো, ঠিক আছে? আমি যখন মেডিকেল অ্যাডমিশন দিচ্ছিলাম আমার রিভিশনের স্টাইলটা ছিল পেজ বাই পেজ, ঠিক আছে? স্টাইল কেমন? পেজ বাই পেজ, আমরা পেজ বাই পেজ যাব, ঠিক আছে? আমরা একদম পেজ বাই পেজ যাব, ওকে? আচ্ছা, তাহলে দেখো আমাদের পেজ বাই পেজ যেতে হলে ফার্স্ট অফ অল কী দেখতে হবে? আমরা অনেক সময় কী করি, উপক্রমণিকাটা একটু বাদ দিই, ঠিক আছে? আমরা উপক্রমণিকাটা বাদ দিই, এটা করা যাবে না, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে, যেহেতু এটা বইয়েরই একটা অংশ। অনেক স্টুডেন্ট এটা বাদ দেয়। যাই হোক, দেখো এখানে ফার্স্টে কি বলছে যে পঞ্চরাজ্য শ্রেণীর বিন্যাস অনুযায়ী প্লান্টি রাজ্যেরই সদস্যরাই কি উদ্ভিদ। তার মানে উদ্ভিদ কারা? এই যে উদ্ভিদ তুমি দেখতে চাচ্ছ, আমি এটা একটু চেঞ্জ করে দিই কালারটা। উদ্ভিদ কারা? উদ্ভিদ হচ্ছে তোমার যারা কি প্লান্টি রাজ্যের সদস্যরা কি উদ্ভিদ। প্লান্টি রাজ্যের সদস্যদেরকে আমরা কি বলবো? আমরা বলবো উদ্ভিদ, ঠিক আছে? আমরা প্লান্টি রাজ্যের সদস্যদেরকে কি বলবো? উদ্ভিদ। এখন উদ্ভিদে কী কী বৈশিষ্ট্য, এগুলো একটু ভালোভাবে জাস্ট একবার রিডিং দিলে হয়ে যাবে। আমি তাও বিস্তারিত বলতেছি না, একবার রিডিং দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানবো, বেসিক। এটাকে আমি বলবো কি বেসিক। এই পার্টটাকে আমরা কি বলবো? বেসিক। বেসিকটা কি? যে ছত্রাকে জড়কোষ প্রাচীর থাকে, যেটা কাইটিন নির্মিত। কি নির্মিত? কাইটিন। আর ছত্রাকটা সবসময় আমরা জানি, শৈবাল ছত্রাক চাপটা যখন বলবো তখন আমরা জানি ছত্রাক ক্লোরোফিলবিহীন ও খাদ্যের জন্য পরনির্ভর, অর্থাৎ আরেকজনের উপর নির্ভর করে। আমরা যেরকম আমাদের মা বাবার উপর একটা এজ পর্যন্ত নির্ভর করে থাকি, ঠিক সেমভাবে ছত্রাকও খাদ্যের জন্য পরনির্ভর। তার মানে ছত্রাক থেকে আমরা তিনটা বৈশিষ্ট্য পাবো। ফার্স্ট অফ অল ওদের কোষপ্রাচীর যেটা থাকবে, ওটা থাকবে কি জ্বর আর একটা জীব। জ্বর মানে কি? ওদের যে কোষপ্রাচীর ওটা কি, আমরা তো বেশিরভাগ জানি কোষপ্রাচীর কি থাকে, জ্বরই থাকে। আর আমরা কি জানি, প্রাণী কোষে কোনো ধরনের কি থাকে না, কোষপ্রাচীর থাকে না। তাহলে ছত্রাকে জ্বর কোষপ্রাচীর থাকবে, যেটা কি কাইটিন নির্মিত। তাহলে একটা কোশ্চেন আসতে পারে, আর ছত্রাকে ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল হলে ছত্রাক সবুজ কালার দেখাবে, ক্লোরোফিল যেহেতু নেই ছত্রাকটা সবুজ দেখাবে না। খাদ্যের জন্য পরনির্ভর। তার মানে আরেকটা ব্যাকটেরিয়া কোষপ্রাচীর। ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে কি থাকে? পেপটিডোগ্লাইকান। কি থাকে? পেপটিডোগ্লাইকান। তার মানে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর কি? পেপটিডোগ্লাইকান। আর ব্যাকটেরিয়া কি? এককোষী ও আদিকোষী। আমাদেরকে যদি বলা হয় ভাইরাসের কথা বলা হয়, ভাইরাসটা কি? ভাইরাসটা অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক, ঠিক আছে? আর যদি শুধু আণুবীক্ষণিককে, আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? যদি বলা হয় কোনটি আলট্রা মাইক্রোস্কোপের সাথে দেখা যায়, তাহলে আনসার হবে ভাইরাস। আর যদি বলা হয় কোনটি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায়, সেটা হবে আনসার ব্যাকটেরিয়া। যাই হোক, তাহলে প্রাণী কোষে কী থাকে না? কোনো ধরনের জ্বর কোষপ্রাচীর থাকে না। কেবলমাত্র কোষপ্রাচীর থাকা না থাকে এমন প্রাচীরের গঠন উপাদান বৈশিষ্ট্যের ভিত্তিতে, তার মানে কি আমরা এগুলোকে পৃথক করতে পারি, ঠিক আছে? যাই হোক, এই পৃষ্ঠা থেকে আমরা এটাই পড়বো। আরেকটা জিনিস পড়বো কি, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 7টা কি থাকে? 7টা একক থাকে, ঠিক আছে? এগুলি আমরা জানবো। তার মানে এই পৃষ্ঠা থেকে আমরা এটা ছাড়া কোনো কিছু জানবো না। আরেকটা জিনিস জানবো, সেটা কি, যে শ্রেণীবিন্যাসের যে কোনো একককে কী বলা হয়? টেক্সন বলা হয়। কী বলা হয়? শ্রেণীবিন্যাসের যে কোনো একককে বলা হয় টেক্সন, ঠিক আছে? শ্রেণী একটা টেক্সন, গণ একটা টেক্সন, ঠিক আছে? তার মানে এগুলো প্রত্যেকটা একটা কি টেক্সন, ঠিক আছে? এটা একটা টেক্সন, এটা একটা টেক্সন, প্রত্যেকটাকে আমরা কি বলবো? টেক্সন বলবো। গেল
ঠিক আছে। আর শ্রেণী বিন্যাসের সর্বোচ্চ একক মানে সবচেয়ে বড় যেটা সেটাকে বলবো কি জগৎ, আর সর্বনিম্ন যেটা সেটাকে বলবো হচ্ছে প্রজাতি। তার মানে উপরে জগৎ থাকবে আর সবার লাস্টে থাকবে কি প্রজাতি, শেষ। আর প্রজাতি হচ্ছে কি শ্রেণী বিন্যাসের মৌলিক একক। কেন মৌলিক একক? কারণ হচ্ছে এটা সবচেয়ে ছোট, যেটা ছোট সেটাই সবসময় মৌলিক একক হয়। তার মানে বোঝা গেছে এই পৃষ্ঠা থেকে আমরা এটা ছাড়া আর কিছু তেমন কিছু পড়বো না। ঠিক আছে, আমরা একদম পৃষ্ঠা বাই পৃষ্ঠা যাবো যাতে বইয়ের একটা পেজও কারো মিস না হয় ইনশাল্লাহ। সো সেকেন্ড অফ অল আমরা দেখি এই পৃষ্ঠা থেকে কী করবো। এখানে আমরা দেখো দুইটা জিনিস জানবো। একটা হচ্ছে এটাকে কি বলা, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, এটা একটু জাস্ট রিডিং পড়লে হবে। যারা হচ্ছে উর্বর সন্ধান করতে পারে এদেরকে বলা হয় বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। জাস্ট এইটুকু জাস্ট জেনে রাখলে হবে। আমরা এখন চলে আসি দ্বিপদ নামকরণ। এই পৃষ্ঠার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দ্বিপদ নামকরণ। ঠিক আছে, আমরা জানি দ্বিপদ নামকরণের দুইটা অংশ থাকে। ফার্স্ট হচ্ছে গণ, এরপরেরটা হচ্ছে কি প্রজাতি। একটা গণ, এরপরেরটা কি থাকবে প্রজাতি থাকবে। এই দুইটা জিনিস থাকবে, একটা প্রজাতি, ফার্স্টে গণ এরপর প্রজাতি। যেমন ধরো হোমোসেপিয়েন্স, ধরো আমি এখানে লিখলাম হোমো, ঠিক আছে, সেপিয়েন্স, এসটা সবসময় ছোট হাতের, হ্যাঁ, হোমোসেপিয়েন্স। এই যে হোমোসেপিয়েন্স আমি লিখলাম, এই হোমোসেপিয়েন্সের হোমোটা হচ্ছে গণ আর সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি। তাহলে আমাদের এত কিছু লাগবে না, আমাদের জাস্ট লাগবে হচ্ছে কি দ্বিপদ নামের প্রবর্তককে ক্যারোলাস লিনিয়াস। আর যদি বলে ত্রিপদ নামকরণের প্রবক্তাকে বিজ্ঞানী স্লেজেল, বিজ্ঞানী স্লেজেল। যাই হোক, সামনে আমরা এটা পারবো। কাঁঠালের বৈজ্ঞানিক নামটা জেনে দিই, যেহেতু কাঁঠাল আমাদের কি জাতীয় ফল। আমাদের জাতীয় যদি বৃক্ষ বলা হয়, জাতীয় বৃক্ষের নাম হচ্ছে কি আম। জাতীয় বৃক্ষ হচ্ছে কি জাতীয় বৃক্ষ আম। আর কাঁঠাল হচ্ছে জাতীয় ফল, জাতীয় ফলের নাম কাঁঠাল। তার মানে আমাদের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম কি আত্মকার্পাস হেটারোফিলাস। আত্মকার্পাস হেটারোফিলাস, আত্মকার্পাস হেটারোফিলাস গেল। এই পৃষ্ঠা শেষ। এই পৃষ্ঠা থেকে আমরা তেমন কিছু পড়বো না। তারপর হচ্ছে আমরা চলে যাই পরবর্তীতে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। ঠিক আছে, উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। এখানের মধ্যে কি একটা হচ্ছে কৃত্রিম, একটা প্রাকৃতিক, একটা জাতিজনী, শেষ। আর কিছু লাগবে না, শেষ। এই পৃষ্ঠা থেকে আমরা আর কিছু বলবো না, জাস্ট জানবো হচ্ছে কি একটা উদ্ভিদ শ্রেণীবিন্যাসকে আমরা তিন ভাগে ভাগ করবো, একটা কৃত্রিম, একটা প্রাকৃতিক আর একটা জাতিজনী। কৃত্রিম, প্রাকৃতিক, কৃত্রিম, এই যে কৃত্রিম, প্রাকৃতিক, জাতিজনী। তাহলে কৃত্রিমের উদাহরণ কি? তোমার কোশ্চেন আসবে নিচে কোনটি কৃত্রিম শ্রেণীর বিন্যাস পদ্ধতির উদাহরণ, তখন তুমি দিবা থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে উনি উদ্ভিদ বিজ্ঞানের জনক। হু ইজ দ্য ফাদার অফ দ্য বোটানি? দ্য ফাদার অফ বোটানি ইজ থিওফ্রাস্টাস। বোটানির জনক হচ্ছে কে? থিওফ্রাস্টাস। তার মানে থিওফ্রাস্টাস কোন পদ্ধতির সম্মুখে বলছে? কৃত্রিম শ্রেণী বিন্যাস পদ্ধতি বা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর একটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই লিনিয়াস কী করছে? কৃত্রিম শ্রেণী বিন্যাস পদ্ধতি উদাহরণের মধ্যে পড়ে। যাই হোক, এরপর প্রাকৃতিক শ্রেণী বিন্যাস পদ্ধতি কি? ব্যান্থাম হুকার, ব্যানসন হুক্কা বা ব্যান্থম সিগারেট। যেমন ধরো হুক্কা বা বেনসন সিগারেট খাওয়া একটা মানুষের কী হয়ে যায়? প্রাকৃতিক একটা অভ্যাস হয়ে যায়, ওখান থেকে মনে রাখবা প্রাকৃতিক শ্রেণীর বিন্যাস পদ্ধতি ব্যান্থাম হুকার। ঠিক আছে, গেল। আর জাতিজনী বাদ বাকি, এই দুইটা মুখস্থ করে ফেলবো, বাদ বাকি কোনো কিছু থাকলে ওটা কী হবে? জাতিজনী। তার মানে উদ্ভিদ শ্রেণী বিন্যাসের প্রকারভেদে তিনটা, একটা কৃত্রিম, একটা প্রাকৃতিক, আর একটা হচ্ছে জাতিজনী, শেষ। ইংলিশগুলো একটু জেনে রাখবা। আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা জানতে হবে না, জাস্ট আর্টিফিশিয়াল, কৃত্রিম, তোমরা সবাই জানো ন্যাচারাল, প্রাকৃতিক, আরেকটা কি ফাইলোজেনেটিক। ফাইলোজেনেটিক মানে জাতিজনী, শেষ। ঠিক আছে, আবার আরেকটা কোশ্চেন আসতে পারে, নিচে কোনটি জাতিজনী শ্রেণীবিন্যাস পদ্ধতির উদাহরণ নয়? এভাবে একটা কোশ্চেন আসতে পারে। তাহলে অ্যাংলার, প্রান্টল, হাচিনসন, বেসিক, ক্রনকুইস, তাকথাইমান, এগুলো জেনে রাখা। যারা ভালো স্টুডেন্ট তারা জেনে রাখবা, যাদের এত জানার ইচ্ছা নেই তাদের উপরে দুইটা এটা আর এটা মুখস্থ করে ফেলবা, তাইলে হবে। গেল। এখন আমাদের যে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, ওনার দুইটা বই আছে। একটা হচ্ছে ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা হিস্টোরিয়া প্ল্যান্টারাম নামে পরিচিত। তার মানে কি? তার মানে ইনকোয়ারি, ঠিক আছে, ইনকোয়ারি ইন্টু, আমি শর্টকাটে লিখেছি, তোমরা একটু বুঝে নিও। ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টসকে আরেকটা নাম কি? হিস্টোরিয়া প্ল্যান্টারাম। ঠিক আছে, হিস্টোরিয়া প্ল্যান্টারাম, ঠিক আছে, হিস্টোরিয়া। তার মানে ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টসকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টারাম। এটাকে এই দুইটা বই, হ্যাঁ, এটা একটাই আসলে বই, এটা একটাই, একটা বই
লেখক থিওফ্রাস্টাস। আরেকটা হচ্ছে অন দ্য কসেস অফ প্ল্যান্টস, ঠিক আছে, মনে থাকবে। তার মানে যদি বলা হয় থিওফ্রাস্টাসের কয়টা বই, 2টা বই। একটা হচ্ছে ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস, যেটাকে আমরা হিস্টোরিয়া প্ল্যান্টারাম হিসেবেও চিনি, এই যে হিস্টোরিয়া প্ল্যান্টারাম হিসেবেও চিনি। আরেকটা হচ্ছে কি অন দ্য কসেস অফ প্ল্যান্টস গেল। আর দুইটাই কী ভাষায়, কোন ভাষায়? গ্রিক ভাষায়। শেষ, আর কিছু জানার দরকার নেই। আর এই যে আমি তোমাদেরকে আগে বলছি ফাদার অফ বোটানি, থিওফ্রাস্টাসকে কী বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানের জনক। একটু গ্যাপ নিতে হবে, যেটা আজান দিচ্ছে, একটু দাঁড়াও।